বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর সফট উইন্ডো আইটি এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল মাহমুদ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটোশপ। তো মূলত আমি ফটোশপ সিরিজ নিয়ে আমি ভিডিওগুলা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আলোচনা করব। তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনে ক্লিক করেন। মূলত ফটোশপ যে সিরিজ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল এবং ফিনিশিং বিষয় নিয়ে আলোচনা করব। তো ফটোশপ শেষ হলে আমি এরপরে ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করব, তারপর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, তারপরে ভিডিও এডিটিং, তারপর হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন। তো ধীরে ধীরে এরকম সিরিজ পাবেন আপনারা। সো আজ আর দেরি নয়, তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্রথমে লিখে ফেলেন ফটোশপ রাস্টার গ্রাফিক্স সাপোর্ট করে। রাস্টার গ্রাফিক্স সাপোর্ট করে। রাস্টার RASTER রাস্টার সাপোর্ট করে। SUPPORT সাপোর্ট। আর হচ্ছে ইলাস্ট্রেটর, এখানে লিখেন ইলাস্ট্রেটর ভেক্টর গ্রাফিক্স সাপোর্ট করে। ফটোশপ কেন রাস্টার গ্রাফিক্স সাপোর্ট করে? দেখেন, ফটোশপের ভেক্টরের মতো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডট থাকে না, কিন্তু ভেক্টর গ্রাফিক্সে অসংখ্য, যখন আপনার ইমেজটা বা পিকচারটা যদি বড় করে ফেলেন তাহলে দেখবেন যে ওর ভিতরে অসংখ্য ক্ষুদ্র 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 ক্ষুদ্রই থাকবে, মানে গোল গোল চিহ্ন থাকবে, কণা থাকবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু মিলাই একটা পূর্ণাঙ্গ ইমেজ তৈরি হয়, পূর্ণাঙ্গ ফটো তৈরি হয়। এই জন্য ফটোশপটা রাস্টার গ্রাফিক্স সাপোর্ট করে আর ইলাস্ট্রেটর ভেক্টর গ্রাফিক্স সাপোর্ট করে। ঠিক আছে, প্রথমে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ আনবো, কিবোর্ডের কন্ট্রোল এন, অথবা আপনি ফাইল থেকে নিউ। তাহলে আমরা দুইটা উপায়ে আমরা পেজ সেটআপের ডায়ালগ বক্সটা আনতে পাচ্ছি। একটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট হচ্ছে Ctrl+N, আরেকটা হচ্ছে ফাইল থেকে নিউ ফাইল। ক্লিয়ার? এখন আমি Ctrl+N চাপলাম, চাপার পরে দেখেন এখানে অটোমেটিকলি ইউনিট হচ্ছে মাপের একক, ইউনিট হচ্ছে মাপের একক। দেখেন এখানে 7 ধরনের ইউনিট থাকে ফটোশপে। একটা হচ্ছে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকার্স, কলাম, এই 7টি। এখন এই 7টি আলাদা আলাদা মাপের হয়। ঠিক আছে, এখন আপনি একটা কাজ করবেন, একটা ডিজাইন করবেন, যদি আপনি মাপ না বুঝেন তাহলে ওই ডিজাইনের কোনো দাম থাকবে না। ঠিক আছে, সাপোজ আপনাকে ক্লায়েন্ট বললো যে আমাকে 5 সেন্টিমিটার উইথ এবং 10 সেন্টিমিটার হাইট একটা ডিজাইন বানাই দেন। আপনি যদি ওটা পিক্সেলে দেন 5 বা 10, তাহলে পিক্সেল আর ইঞ্চি দুইটা এক মাপ না, আলাদা আলাদা মাপ। ঠিক আছে, এটা একটা লক্ষ্য রাখবেন। আরেকটা লক্ষ্য রাখবেন, তাকে বলবেন যে আপনার এই ডিজাইনটা কি প্রিন্ট হবে নাকি প্রিন্ট হবে না। মিডিয়া হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, আমরা যেটা ডিজাইন করে বের করি প্রিন্ট করে, সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। আর যখন আমরা টিভি বা ওয়েব এর ভিতরে বা ফেসবুক এর ভিতরে কাজে লাগাই, এটা হয়ে যাবে ইলেকট্রনিক মিডিয়া। দুই ডিফারেন্স। কিন্তু যখন আপনি ইলেকট্রনিক মিডিয়ার জন্য পেজ সেটআপ করবেন তখন অবশ্যই আপনাকে মাস্ট বি পিক্সেল সিলেক্ট করে দিতে হবে, পিক্সেল। আর যখন পিক্সেল কালার মোড রাখবেন এখানে RGB এবং রেজুলেশন রাখবেন 72। আর আপনার এই পিক্সেলের উইথ হাইট রাখবেন, এটা ক্লায়েন্ট যেভাবে আপনাকে ডিজাইন করতে দিবে সেভাবে রাখবেন। এই উইথ হাইট সেটা আপনার মাথা ঘামাইতে হবে না, ক্লায়েন্ট বলে দিবে। ঠিক আছে,
গেল একটা। এখন পিন মিডিয়ার জন্য আমাদের পেজ সেটআপ কেমন হবে সেটা আমাদের জানতে হবে। এখন পিন মিডিয়ার জন্য এই যে পিক্সেল ছাড়া বাকিগুলা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যেমন পিক্সেল ছাড়া বাকি কি আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার দিলাম, ইঞ্চি দিলাম। এখন রেজুলেশন রাখবেন এখানে 300, আর কালার মোড রাখবেন RGB ছাড়া যে কোনো একটা রাখতে পারবেন, যেমন CMY কে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে, সাপোজ আমি একটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য পেজ সেটআপ করব। ঠিক আছে, ইলেকট্রনিক মিডিয়ার জন্য। এখন ইলেকট্রনিক মিডিয়ার জন্য বলা আছে যে পিক্সেল, আর কালার মোড রাখবো RGB কালার মোড, এবং রেজুলেশন রাখবো 72। এই তো আপনি ভালো করতেছেন। তারপরে এখানে আমার ইচ্ছা মতো একটা মাপ নিব। সাপোজ আমি নিচ্ছি এখানে 1000 উইথ, মানে এইদিকে। এটা যদি আমার ল্যাপটপ হয়, এটা হচ্ছে উইথ আর এটা হচ্ছে হাইট। এখন আমি 1000 রাখলাম উইথটা, আর হাইটটা রাখবো 1100 রাখলাম সাপোজ। ঠিক আছে, ক্লায়েন্ট বললো যে আমাকে একটা ডিজাইন বানাই দেন 1100 বাই 1000, এই 1000 বাই 1100। সবসময় যেটা আগে বলবেন সেটা উইথ, যেটা পরে বলবেন সেটা হাইট। ঠিক আছে, ওকে। তারপরে ওকে বাটনে ক্লিক করবেন। আমাদের অটোমেটিকলি একটা পেজ চলে আসছে না? হ্যাঁ, দেখেন এটাকে কিন্তু আমি নড়াইতে পারতেছি না, দেখছেন? মানে যেখানে আছে সেখানেই ফিক্সড হয়ে আছে, ঠিক না? এটা হচ্ছে স্ক্রিন মোড। এখন আপনার স্ক্রিন মোড কোন পর্যায়ে আছে এটাকে আপনাকে দেখতে হবে প্রথমে। এখন স্ক্রিন মোডটা কোন পর্যায়ে আছে সেটাকে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে। ঠিক আছে, এখান দেখেন এই যে এখানে ক্লিক করবে, এই যে দেখেন এখানে স্ক্রিন মোড আছে, লিখে ফেলেন স্ক্রিন মোড। ফটোশপের স্ক্রিন মোড 3 ধরনের: স্ট্যান্ডার্ড STANDARD SCREEN স্ক্রিন মোড MODE মোড। তারপর হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। সেকেন্ড নাম্বার দেখেন ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। আর 3 নাম্বার এবং ফাইনালি আছে ফুল স্ক্রিন মোড। দেখেন কিবোর্ড শর্টকাট স্ক্রিন মোড চেঞ্জ করার জন্য অ্যাপ প্রেস করতে হবে। স্ক্রিন মোডে আছে, হ্যাঁ। এখন কন্ট্রোল N দিয়ে আমি এই যে পেজ তো সেটআপ করে রাখছি, হ্যাঁ, এটাই আছে। ওকে, এখন স্ক্রিন মোড। আচ্ছা, ওই যে কোন স্ক্রিন মোড, এখানে স্ক্রিন মোড 3 ধরনের, হ্যাঁ। এখন স্ক্রিন মোড আপনি 2 ভাবে চেঞ্জ করতে পারবেন। এখন স্ক্রিন মোড 3 ভাবে, এখন এইভাবে চেঞ্জ করতে পারবেন, অথবা কিবোর্ডের মাধ্যমে অ্যাপ প্রেস করে। দেখেন শুধু এক, হ্যাঁ, এটা আছে কি, এটা আছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, এটা আছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। দেখেন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড থাকলে এটা কিন্তু মুভ করা যাচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। এখন আরেকটা অ্যাপ প্রেস করি আমি, এটা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। দেখেন এটা কিন্তু ফুল স্ক্রিন মোড হয়েছে এবং উইথ মেনু বার। এই যে মেনু আছে না, হ্যাঁ, এই মেনু বার চলে আসছে না, হ্যাঁ। এই জন্য এটার নাম হয়েছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। দেখেন এখন কিন্তু আমি এটা মুভ করাইতে পারতেছি, দেখছেন? যেখানে খুশি সেখানে নিয়ে যাইতে পারতেছি, ঠিক কিনা? আর আরেকটা যদি অ্যাপ প্রেস করি তাহলে এটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। দেখেন এখানে কোনো ইয়ে নাই, মেনু বার নাই, আছে না, নাই। আবার যদি দেই, এখন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে চলে আসছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।